প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ, খেলা যেমন, খবর ঠিক তেমন। গরমাগরম ওয়েলকাম টু স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন। আপনাদের সাথে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। রোমাঞ্চের জয়ে ফের ফাইনালে আর্জেন্টিনা। 7 মিনিটে তছনছ ইংল্যান্ডের রক্ষণ। বিশ্বকাপের ফাইনাল যেন ফিনালিসিমা। আর্জেন্টিনা স্পেন মহারণে ভক্তদের চোখ। মেসি নাকি ইয়ামাল, কার হাতে উঠবে শিরোপা? জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। গোল অ্যাসিস্টে সবাইকে ছাড়িয়ে শীর্ষে লিওনেল মেসি। সেমিতে হেরেও টক্কর দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। শেষ বাঁশি না বাজা পর্যন্ত আর্জেন্টিনা হারে না, সেটা আরও একবার প্রমাণ করলো আলবিসেলেস্তেরা। পুরো ম্যাচ ইংল্যান্ডের দখলে থাকলেও শেষ হাসিটা ফুটেছে লিওনেল মেসির দলের মুখে, লিওনেল স্কালোনির দলের মুখে। 7 মিনিটে ইংল্যান্ডকে হারিয়ে ব্রাজিল ও পর্তুগাল ফ্যানদের ফাঁকা করে দিল আর্জেন্টিনা। ইংলিশদের চূর্ণ বিচূর্ণ করতে স্রেফ 7 মিনিটই লেগেছে বিশ্ব চ্যাম্পিয়নদের। আর্জেন্টিনার বিপক্ষে শুরুতে গোল করতে নেই, কারণ পিছিয়ে পড়লেই আর্জেন্টিনা হয়ে ওঠে কতটা ভয়ঙ্কর, তা আবারও প্রমাণ করল আলবিসেলেস্তেরা। ম্যাচ জয়ের ক্ষুধায় আর্জেন্টিনা হয়ে ওঠে চিতাবাঘ। সামনে যাকেই পাবে যেন ছিঁড়ে ফুঁড়ে খাবে। ইংল্যান্ডের বিপক্ষে 1 গোল হজম করার পর আর্জেন্টিনার অবস্থা হয়েছে সেরকমটাই। ইংল্যান্ডের ডিফেন্সকে রীতিমতো পাগল বানিয়ে দিয়েছে তারা। 1-0 গোলে এগিয়ে থেকে ইংল্যান্ড যখন বুনছিল জয়ের স্বপ্ন, ঠিক তখনই লিওনেল মেসির পাস ধরে ডি বক্সের বাইরে থেকে এনজো ফার্নান্দেসের শট। জর্ডান পিকফোর্ডের কিছুই করার ছিল না। সমতায় ফিরেই থামেনি আলবিসেলেস্তারা। যোগ করার সময়ে জয় নিশ্চিত করে। আবারও মেসির পা থেকে আসা বলেই হেড করে জালে পাঠান লাউতারো মার্তিনেজ। অ্যান্থনি গর্ডনের গোলে প্রথমে লিড নিয়েছিল ইংল্যান্ড, তবে এরপরই যেন খেলা ভুলে গিয়েছে ইংলিশরা। পুরোপুরি ডিফেন্স খেলতে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল তারা। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে আর্জেন্টিনা। ঘুরে দাঁড়িয়ে করেছে 2 গোল। ফাইনালে দেখা মিলবে ইয়ামাল মেসির দ্বৈরথ। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে। আবারও আর্জেন্টিনা, আবারও লিওনেল মেসির ঝলক, আবারও শেষ হাসি আলবিসেলেস্তাদের। মাঠের শারীরিক লড়াই, ফকল্যান্ড যুদ্ধের সেই ঘটনা, সবকিছু মিলে জমজমাট একটা ম্যাচের সাক্ষী হয়েছে ফুটবল সমর্থকরা। রেদওয়ান শাওন জানাচ্ছেন আরও বিস্তারিত। মেসি, লিওনেল মেসি। ফুটবল পায়ে মানুষটাকে আপনি থামাবেন কিভাবে? মেরে মাটিতে ফেলে, কিংবা ম্যান মার্কিংয়ে ডিবক্সের বাইরে রেখে? আপনি যখন এসব চিন্তার পরিকল্পনা করছেন, তখন ডিবক্সের বাইরে থেকে আলতো পায়ের ছোঁয়ায় দারুণ 2 অ্যাসিস্টে মেসি দলকে নিয়ে যাচ্ছেন ফাইনালের মঞ্চে। আর আপনি হবেন নীরব দর্শক, চেয়ে দেখবেন আকাশী নীলদের বিজয় উৎসব। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচে আবারও বাপায়ের জাদুতে মেসি বাঁচিয়ে রাখলেন আর্জেন্টিনার চতুর্থ বিশ্বকাপের স্বপ্ন। 115 মিনিটের ম্যাচ, ফাউল 26টা। মাঠে প্রথমার্ধের খেলায় যেন শারীরিক চ্যালেঞ্জটাকেই বেছে নিয়েছিল 2 দলের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধের শুরুতেই অ্যাটাকিং ফুটবলে ইংল্যান্ড 55 মিনিটেই পায় সাফল্যের দেখা। মর্গান রজার্সের ক্রসে দারুণভাবে জায়গা বানিয়ে অ্যান্থনি গর্ডনের ফিনিশিংয়ে এগিয়ে যায় 3 লায়ন্সরা। তবে গোল খেয়েই যেন বদলে যায় আর্জেন্টিনা। ইংল্যান্ডের ডিফেন্স ভেঙে বারবার গোলের চেষ্টায় ব্যর্থ হয়েছেন মেসি, ফার্নান্দেজরা। তবে 85 মিনিটে মেসির দেয়া পাসে এনজো ফার্নান্দেজের দূরপাল্লার শট দর্শক হয়েই দেখে রইলেন জর্ডান পিকফোর্ড। এক সমতায় তখন আটলান্টায় যেন প্রাণ ফিরে পায় আলবিসেলেস্তেরা। গল্পের তখনও বাকি। 90 মিনিটের পর যোগ করা হয় বাড়তি 9 মিনিট। তবে 92 মিনিটেই মেসির ডান পায়ের ক্রস, খানিক আগেই বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেজের উড়ে আসা হেড, বাস তাতেই খেল খতম ইংল্যান্ডের। 2-1 ব্যবধানে ফাইনালের মঞ্চে নাম লেখায় মেসির আর্জেন্টিনা। রেদওয়ান শাওন, স্টার প্লে। লিওনেল মেসির 7 মিনিটের ঝলক। 7 মিনিট না বলে এক্সাক্ট টাইম বললে 6 মিনিট 34 সেকেন্ড। তাতে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা। হতাশা ভুলে আনন্দে ভেসেছেন টিএসসি এবং মহসিন হলের সমর্থকরা।
ফাইনালে স্পেনকে হারিয়েও তারা এবার শিরোপাটা জিতার প্রত্যাশা করছেন। এভাবেও ফেরা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয়া যায়, এভাবেও হতাশা মুছে উল্লাসে মাতা যায়। ম্যাচের 55 মিনিট আর্জেন্টাইন সমর্থকদের মুখে নেমেছিল একরাশ হতাশা, তবে বুকে ছিল একরাশ আশা। সেই আশার বারুদ হয়ে ফুটেছে ফুটবল মাঠে। আমরা আশাহত হই নাই, আমরা মিজরের সাথেও কামব্যাক দিছি। অনেকেই ভাবছিল যে আমরা রেফারির মানে সুবিধা নিয়ে দিতেছি বা ফিফার সুবিধা নিয়ে দিতেছি, কিন্তু আজকে আমরা প্রমাণ করেছি কামব্যাক দিয়ে আমরা কোনো সুবিধা নিয়ে জিতি নাই। আমরা আজকে সুস্পষ্ট প্রমাণ, যারা আগে বলছিল তারা ভুল বলছিল, তারা বিভ্রান্ত ছিল। ইংল্যান্ড অনেক ভালো ডিফেন্স করতেছিল, তো মনে হইতেছিল হবে না, তো তারপরও প্লেয়ারদের নিজের মধ্যে বিশ্বাস ছিল। আমরা তো ফ্যান, আমরা তো ইমোশনাল হয়ে যাই। আর্জেন্টিনা কামব্যাক করতে জানে। প্রথমে ওরা ট্রাই করলো, ফেল হইলো, পরবর্তীতে আবার কামব্যাক জানে যে কিভাবে আবার কামব্যাক করে ফ্যানদের কিভাবে মন রক্ষা করতে হয় তারা জানে। মাত্র 7 মিনিটের গল্প, দুবার লিওনেল মেসির ঝলক, তাতেই সমর্থকদের চোখে খুশির ঝলক। ইংল্যান্ড যেমন চ্যালেঞ্জ দিয়েছে তেমন স্পেন তেমন একটি চ্যালেঞ্জ দিতে পারবে না। ইনশাআল্লাহ হচ্ছে ফাইনালে আর্জেন্টিনা আরো ফুল রিদমে খেলবে এবং হচ্ছে চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। আসলে আমাদের কাছে লিওনেল মেসি আছে, ওর একটা মুহূর্ত লাগে জাস্ট ম্যাচটা ঘুরিয়ে দেওয়ার জন্য। এই যে আজকে যেমন উইক ফুটে যে সুন্দর ক্রসটা দিল, সো এরকম একটা মোমেন্ট আমরা আশা করি স্পেনের সাথে পাবো। মেসি যতদিন আছে ফাইনাল খেলবো, এবার আমরা অবশ্যই চারটা লাগাবো, চারটা। ফাইনালের প্রতিপক্ষ স্পেন, সেখানেও জেতার প্রত্যাশা আকাশে সাদা সমর্থকদের। প্রেমিকা হতাশ করলো, আর্জেন্টিনা কখনো হতাশ করবে না। আর্জেন্টিনা আমাদের প্রত্যেকবার চ্যাম্পিয়ন করে দেয়। 3 মাস খেলা করে মেসি হয় না, 30 বছর সাধনা লাগে, এবং এই 30 বছর সাধনার ফল হলো মেসি ক্যামলা। লাস্ট 10 মিনিটে যে কেলমা দিয়েছে, এটা অসাধারণ, অতুলনীয়, অকল্পনীয়। খেলার লাস্ট 20 মিনিটে সর্বদা আর্জেন্টিনার উপরে একটা ভূত ছাড় করে, যার জন্য কোনো চাপ মুক্তভাবে লাস্টে কিভাবে কামব্যাক করছে এটা একমাত্র আর্জেন্টিনা এবং মেসির দ্বারাই সম্ভব। রাত গভীর হয়, গভীরে হারিয়ে যায় না উল্লাস, আনন্দ। এই উল্লাস চলতে থাকে, চলতে থাকবে। রাত শেষে সকালের আলো ফুটবে আরও একটা নতুন দিনে, আরও একটা জয়ের আশায়। মামুনুর রশিদ, স্টার প্লে। আর্জেন্টিনার বিদায় দেখার আশায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে জড়ো হয়েছেন অনেক বেশি ব্রাজিল সমর্থক। তারা আশা করেছিলেন ইংল্যান্ড আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে চলে যাবে, সেটি হয়নি। গ্যালারিতে দেখা মিলেছে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের অনেক খুনসুটি। বিস্তারিত জানাচ্ছেন কেএম সনি। আর্জেন্টিনা হারবে, হারবে না হারবে। কষ্ট লাগছে ভাইয়া, স্পেন ভাইয়া স্পেন। আমি ইংল্যান্ডের খেলা দেখে প্রচন্ড হতাশ। ম্যাচের আগে ব্রাজিল ফ্যানদের কথার লড়াই, ম্যাচ শেষেই ভূপাতিত। 26 বিশ্বকাপ কি তাদের শুধু কষ্টই দিবে? কামব্যাক দিব ভাই, স্পেন হয়ে কামব্যাক দিব। ইংল্যান্ডের দম্ভ চূর্ণ করে যখন আর্জেন্টিনা ফ্যানরা মেতেছে বাঁধ ভাঙা উল্লাসে, তখন ব্রাজিল ফ্যানদের আকাশে কালো মেঘ। অসংখ্য শুষ্ক মৌসুমে 1 ফোঁটা পানি পেয়েছিল, তাও আমরা আর্জেন্টিনা চুষে নিলাম। যখন 1-0 গোলটা হলো, দেখে মনে হচ্ছে ওরা গোল পায় নাই, ওরা বউ পায় গেছে। কুজোর পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, কুজো তখন R15 করে দৌড় দেয়। এন্ড ইট ইজ বেস্ট ফ্রম আস। আমরা খেলবো, লামিন ইয়ামালকে মাথায় রাখতে হবে। হি ইজ গোয়িং টু ফেস দ্য গ্রেটেস্ট অফ অল টাইম উইথ হিজ লেফট ফুট অফ গড। কিন্তু ম্যাচের আগেও সেলেসাও ফ্যানদের ছিল বুক ভরা আশা, বিদায় হবে আর্জেন্টিনা। অনেকে তো মেসিদের সাপোর্ট করেছেন যাতে তারা হেরে যায়। যতগুলা দলকে সাপোর্ট করছি সব দলে হারছে, তাই আজকে আমি ঠিক করছি আমি আজকে আর্জেন্টিনা সাপোর্ট করব, যাতে আজকে আর্জেন্টিনা হারে। ব্রাজিল সমর্থকদের মন মতোই চলছিল সবকিছু। দ্বিতীয়ার্ধের 55 মিনিটে লিড পায় ইংল্যান্ড, কিন্তু গল্পের শেষটা তো রঙিন হওয়া চাই। সেটা বোধহয় মেসিদের চেয়ে কেউ ভালো পারে না। 7 মিনিটের মধ্যে জোড়া গোল, ব্যাস টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে আর্জেন্টিনা। ফ্যানদের তখন ঈদের চাঁদ দেখার খুশি। তো যারা ছিল তাদের কাছে একটাই কথা, তারা আর কোনোদিন খেলা দেখতে আইসো না, কিছু বলার নাই। 20 জুলাই ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। মেসি বনাম ইয়ামালের লড়াই দেখবে বিশ্ব। কেএম সনি, স্টার প্লে।
আর্জেন্টিনা জয় পেলেই রেফারিং নিয়ে প্রশ্ন তোলা হয়। অভিযোগ করা হয় ফিফা আলবিসেলেস্তেদের বাড়তি সুবিধা দিচ্ছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর সেই প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছে না আর্জেন্টাইন হেটার্সরা। বইয়ের পাতা তন্ন তন্ন, ম্যাগনিফাই গ্লাস দিয়েও খোঁজা শেষ। খুঁজতে খুঁজতে সকাল গড়িয়ে সন্ধ্যা নেমে যেতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ে রেফারি কিভাবে সাহায্য করলো, কিন্তু হায়, কোথাও কিছুই নেই। আর্জেন্টিনার এই জয় তাহলে কিভাবে করা যাবে প্রশ্নবিদ্ধ। আর্জেন্টিনা জয় পেলেই খোঁজা শুরু হয় নানা বিতর্ক। ফিফা লিওনেল মেসিদের দিয়েছে বিশেষ সুবিধা, তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে এসবের কিছুই পাওয়া গেল না। মাথায় হাত আর্জেন্টাইন হেটার্সদের। এই আর্জেন্টিনার কিভাবে সমালোচনা করা যায়? একটা দুইটা ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখলে সেটাকে কাকতালীয় বলা যেতে পারত, তবে আর্জেন্টিনা নকআউটে একের পর এক ম্যাচে জয়কে কোনোভাবেও কাকতালীয় বলার সুযোগ নেই। খেলার প্রতি তাদের ডেডিকেশন, জয়ের ক্ষুধা আর হারার আগে না হারার মানসিকতাই এনে দিচ্ছে জয়। নিজের দলের খেলা দেখে বিস্মিত খোদ আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। একের পর এক ম্যাচে লিওনেল মেসি, এনজো ফার্নান্দেসরা যা করছেন তা বলার মতো ভাষাটাও হারিয়ে ফেলেছেন তিনি। স্কালোনির ভাষায় আর্জেন্টাইন ফুটবলাররা জার্সি গায়ে জড়ালে ভেতর থেকে একটা তাড়নাই কাজ করে। ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্ত পর্যন্ত সবকিছু উজাড় করে দেয়া, কোনো কিছুই বাকি না রাখা, এই মন্ত্রেই একের পর এক ম্যাচে জয় ছিনিয়ে আনছে আলবিসেলেস্তারা। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে। ফুটবল মাঝে মাঝে এমন গল্প লেখে যা ভক্তরা কল্পনাও করতে পারে না। যেই ফাইনাল হওয়ার কথা ছিল অনেক আগে, সেই ফিনালিসিমা হয়নি যুদ্ধ আর সূচির টানা পড়েনি, কিন্তু সেটি এবার হতে যাচ্ছে। বিশ্বকাপের ফাইনালের মঞ্চে মেসি, লামিন ইয়ামাল মুখোমুখি হতে যাচ্ছেন। দুজনের লড়াইটা দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন ফুটবল সমর্থকরা। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, বিশ্বকাপের ফাইনালে এই প্রবাদটাই যেন হুবহু সত্যি হতে যাচ্ছে। গেল মার্চে কাতারে হওয়ার কথা ছিল বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা। কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইউরো চ্যাম্পিয়ন স্পেন। একদিকে ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি, অন্যদিকে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় থাকা লামিন ইয়ামাল। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, ভেন্যু পরিবর্তন আর সূচির জটিলতায় শেষ পর্যন্ত সেই ম্যাচ বাতিল হয়ে যায়। সমর্থকদের স্বপ্নও যেন ভেঙে গিয়েছিল সে সময়। কিন্তু ফুটবল বোধহয় গল্প শেষ করতে ভালোবাসে না। 3 দেশ জুড়ে 6 সপ্তাহের বিশ্বকাপ শেষে ভাগ্য আবারও মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে দুই দলকে। সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে একদিন আগে ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে 16 বছর পর বিশ্বকাপের ফাইনালে ফিরেছে স্পেন। অর্থাৎ যে ম্যাচ ফিনালিসিমায় হওয়ার কথা ছিল, সেটাই এখন হবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে। এটা শুধু আর্জেন্টিনা বনাম স্পেন লড়াই নয়, এটা মেসির শেষ বিশ্বকাপ জয়ের স্বপ্নের লড়াই। আবার প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা ইয়ামালের জন্য ফুটবলের নতুন যুগের সূচনার সুযোগ। এক পাশে ইতিহাস, অন্য পাশে ভবিষ্যৎ। 20 জুলাই রাত 1টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুধু একটা ট্রফির জন্য নয়, ফুটবলের দুই প্রজন্মের প্রতীকী লড়াইও দেখবে গোটা বিশ্ব। এ যেন সেই হারিয়ে যাওয়া ফিনালিসিমা, যা শেষ পর্যন্ত ফুটবল নিজেই ফিরিয়ে এনেছে সবচেয়ে বড় মঞ্চে। তানজিম মহসিন, স্টার প্লে। বিশ্বকাপে জেতার মতো সব অর্জনে নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। শুধু একটা অধরা সম্মান তার কাছে ছিল না, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতেছেন, বিশ্বকাপ জিতেছেন, নানা রেকর্ড গড়েছেন। কিন্তু এবার হাঁটছেন গোল্ডেন বুটের পথে। সেই পথে তার সাথে রেসে কারা আছেন জানাচ্ছেন ডেস্ক রিপোর্টে। বিশ্বকাপে লিওনেল মেসির ক্যারিয়ারে আর কি বা বাকি ছিল? বিশ্বকাপ জয়, গোল্ডেন বল, অসংখ্য রেকর্ড, সবই তো আছে। না, বাকি আছে শুধু একটা জিনিস, গোল্ডেন বুট। সেটাও কি এবার নিজের দখলে বাগিয়ে নিচ্ছেন? বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোল পাননি, কিন্তু দুটো অ্যাসিস্ট করে আবারও প্রমাণ করেছেন মেসির প্রভাব গোলের সংখ্যায় সীমাবদ্ধ নয়। আর সেই 2 অ্যাসিস্টেই গোল্ডেন বুটের লড়াইয়ের সবচেয়ে সুবিধাজনক অবস্থানে উঠে এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক। চলুন দেখে নেওয়া যাক কিভাবে গোল্ডেন বুট এখন মেসির হাতছানির দূরত্বে। বিশ্বকাপে এখন পর্যন্ত তার গোল 8টা, অ্যাসিস্ট 4টা।
একই সংখ্যক গোল করেছেন কিলিয়ান এমবাপ্পেও। তবে ফিফার নিয়ম অনুযায়ী গোল সমান হলে আগে দেখা হয় অ্যাসিস্ট। এখানেই এগিয়ে আছেন মেসি। অবশ্য মেসি এমবাপ্পে ছাড়াও পুরো বিশ্বকাপ জুড়ে গোল্ডেন বুটের রেসে উঠে এসেছে আরও বেশ কয়েকজন ফুটবলারের নাম। 7 গোল নিয়ে 3-এ থাকা হল্যান্ডের বিশ্বকাপ শেষ, তাই তার সামনে আর গোল বাড়ানোর সুযোগ নেই। তবে বাকি 6 জনের সামনেই আছে আরও একটা করে ম্যাচ। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স আর ইংল্যান্ড, অর্থাৎ এমবাপ্পের হাতে আছে মেসিকে টপকানোর শেষ সুযোগ। আর রোববারের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবেন মেসি, আর 1 গোল করলেই তখন আর কারো দিকেই তাকাতে হবে না। অবশ্য গোল না করেও অ্যাসিস্টে এগিয়ে থাকার সুবিধা তার কাছেই আছে, যদি এমবাপ্পে তাকে ছাড়িয়ে যেতে না পারেন। 39 বছর বয়সেও যেন গল্প লিখেই চলেছেন লিওনেল আন্দ্রেস মেসি। বিশ্বকাপ জয়, রেকর্ড, ইতিহাস। এবার কি সেই গল্পে যুক্ত হবে আরও একটা অধ্যায়, বিশ্বকাপের গোল্ডেন বুট? তানজিম ঐশী, স্টার প্লে। মেসির হাত থেকে বাঁচতে লামিনে ইয়ামালের কাছে হাত জোড় করেছেন রোনালদোর কটর ফ্যান ও বিখ্যাত ইউটিউবার আইশি স্পিড। ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার হার দেখার জন্য উপস্থিত হয়েছিলেন তিনি। তবে আর্জেন্টিনার জয় দেখে হতাশ হয়ে মাঠ ছাড়ার সময় এই কথা বলেন স্পিড। লামিনে ইয়ামালের কাছে আইশো স্পিডের করজোরে অনুরোধ, রোনালদো ফ্যানদের রক্ষা করো। শুধু স্পিড নয়, বিশ্বের সব ব্রাজিল ও পর্তুগাল ফ্যানদের এখন ওই একটাই ভরসা, স্পেন। ইংল্যান্ডের প্রথম গোলটা দেখে খুশিতে আত্মহারা হয়েছিলেন স্পিড। জার্সি খুলে মাতেন সে কি এক উল্লাসে। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টিনার কামব্যাকে ভগ্ন হৃদয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আমেরিকান এই ইউটিউবারকে। আর মাঠ ছাড়ার সময় স্পিড আফসোস করতে করতে বলেন, আর্জেন্টিনা প্রতিবারই একই কাজ করছে, মনে হচ্ছে তারা ম্যাচ হেরে যাবে, কিন্তু শেষ পর্যন্ত আর হারে না। তাই স্পিড তার স্টিমের একদম শেষ পর্যায়ে ইয়ামালের কাছে অনুরোধ করেন তিনি যেন স্পিডকে আর্জেন্টিনার জয়ের হাত থেকে রক্ষা করেন। বেচারা স্পিড আর্জেন্টিনার একটা হার দেখার জন্য প্রতি ম্যাচেই প্রতিপক্ষ দলের জার্সি পরে হাজির হন, কিন্তু সেই দলই হেরে যায়। তাই মেসিদের হারাতে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জার্সি পরেছিলেন, তবে তাতেও কাজ হয়নি। অনেকেরই আর্জেন্টিনার একটা হার দেখার আশা 2022 কাতার বিশ্বকাপ থেকেই। কাতার বিশ্বকাপের সেই হারের পর বিশ্বকাপে আর্জেন্টিনার আর হার না দেখার কষ্ট জ্বলে পুড়ে খাচ্ছে প্রতিপক্ষ সমর্থকদের। কাতার বিশ্বকাপ জয়ের পর আরও একটা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা 19 জুলাই স্পেনকে হারাতে পারলেই দ্বিতীয় শিরোপা উঁচিয়ে ধরবেন লিওনেল মেসি। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। খেলাও থামবে না, খবরও না। বিশ্বকাপের প্রতিদিন দুপুর 1টায়, রাত 8টায় এবং রাত 11টায় বিশ্বকাপের বিশেষ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের স্টার প্লে ওয়ার্ল্ড কাপ এডিশন।